চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের কাছে একজন শ্রোতার কাছ থেকে খুব ইন্টারেস্টিং একটা অনুরোধ এসেছে। ও তাই নাকি? হ্যাঁ, কোরআনের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে গভীরে যাওয়ার জন্য। সূরা আল বাকারার 89 নম্বর আয়াত। আচ্ছা, 89 নম্বর আয়াত। অনুরোধটা শুধু অনুবাদ বা সাধারণ ব্যাখ্যা নিয়ে নয়, বরং এর পেছনের গল্প, মনস্তাত্ত্বিক দিক আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কি, এই সবকিছু খুঁজে বের করার একটা চেষ্টা। এটা তো দারুণ একটা বিষয়। আর এই আয়াতটা এটা সত্যি অসাধারণ। কারণ এর মধ্যে ইতিহাস, মানুষের আচরণ আর বিশ্বাস এই সবকিছুর একটা জটিল সমীকরণ লুকিয়ে আছে। ঠিক তাই। একটা ছোট্ট আয়াতের মধ্যে মানুষের এক চিরন্তন দ্বন্দ্বের ছবি, চেনা সত্যকে অস্বীকার করার যে প্রবণতা, সেটা তুলে ধরা হয়েছে। একদম। একটা দল কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু যখন সেই জিনিসটা তাদের সামনে এলো, তারা মুখ ফিরিয়ে নিল। কেন? এই কেনর উত্তর খোঁজাটাই হবে আজকে আমাদের মূল লক্ষ্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আয়াতটা শুনি। এর আবৃত্তির মধ্যে একটা অন্যরকম ওজন আছে, সেটা অনুভব করার চেষ্টা করা যাক। ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালামা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এর বাংলা অনুবাদটা বেশ সোজাসাপটা, কিন্তু খুব খুব শক্তিশালী। অনুবাদটা হলো, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো, যা তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী, এবং এর আগে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, অতঃপর যখন তাদের কাছে তা এলো যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করল। সুতরাং অস্বীকারীদের ওপর আল্লাহর লানত। এই অনুবাদটা শোনার পর আমার মাথায় বেশ কয়েকটা প্রশ্ন ধাক্কা দিচ্ছে। যেমন, কারা এই তারা? কি এমন জিনিস তারা আগে থেকেই চিনত, চিনেও আবার অস্বীকার করল কেন? আর সবচেয়ে অদ্ভুত অংশটা হলো এই বিজয় প্রার্থনার ব্যাপারটা। হ্যাঁ, ওই অংশটা খুব গুরুত্বপূর্ণ। তারা এমন কিছুর জন্য অপেক্ষা করছিল যা দিয়ে তারা অন্যদের ওপর জিতবে। বিষয়টা ঠিক কি? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই প্রশ্নগুলোই আমাদের আলোচনার দরজা খুলে দেবে। বিশেষ করে ইয়াস্তাফতেহুন। হ্যাঁ, ইয়াস্তাফতেহুন। এর সাধারণ অর্থ করা হয় বিজয় প্রার্থনা করত, কিন্তু এর আক্ষরিক অর্থ আরও গভীর। এর মানে হল একটি দ্বার উন্মোচনের জন্য অনুরোধ করা, বা ধরুন একটা চূড়ান্ত ফয়সালা চাওয়া। আচ্ছা, একটা মীমাংসা চাওয়া। হ্যাঁ, তারা এমন একজনের অপেক্ষায় ছিল যিনি এসে সবকিছুর একটা মীমাংসা করে দেবেন এবং তাদের বিজয় করবেন। তার মানে এটা শুধু একটা আধ্যাত্মিক অপেক্ষা ছিল না। না না, এর সাথে ক্ষমতা আর শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাও জড়িত ছিল। একদম। ব্যাপারটা বুঝতে হলে আমাদের হয়তো সেই সময়ের প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। কেমন ছিল তখনকার পরিবেশ? ঠিক তাই। চলুন আমরা একটু সময় পেছনে যাই। ধরুন প্রায় 1400 বছর পেছনে, ইসলামের আগমনের ঠিক আগের মদিনা শহরে। তখন তো নাম ছিল ইয়াসরিব। হ্যাঁ, ইয়াসরিব শহরটা ছিল একটা রাজনৈতিকভাবে খুব উত্তপ্ত একটা জায়গা। সেখানে প্রধানত দুটি জনগোষ্ঠী বাস করত। একদল ছিল পৌতলিক আরব, যাদের প্রধান দুটি গোত্র ছিল আউস ও খাজরাজ। আউস আর খাজরাজ। আর অন্য দল ছিল ইহুদি, যাদেরও বেশ কয়েকটি প্রভাবশালী গোত্র ছিল, যেমন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা। আর তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? নিশ্চয়ই খুব বন্ধুত্বপূর্ণ ছিল না? বন্ধুত্বপূর্ণ তো নয়ই, বরং বলা যায় মারাত্মক সংঘাতপূর্ণ। বিশেষ করে আরব গোত্র আউস আর খাজরাজের মধ্যে প্রজন্মের পরপর জন্ম ধরে যুদ্ধ চলছিল। আর ইহুদি গোত্রগুলো ছিল সাংস্কৃতিকভাবে বেশ উন্নত, শিক্ষিত। তাদের কাছে ধর্মগ্রন্থ ছিল, জ্ঞান ছিল, কিন্তু সংখ্যায় কম হওয়ায় রাজনৈতিকভাবে তারা ততটা শক্তিশালী ছিল না। তারা এই আরব গোষ্ঠীগুলোর সাথে বিভিন্ন চুক্তি করে টিকে থাকত। তাহলে তাদের এই শেষ নবীর অপেক্ষাটা কি শুদ্ধ ধর্মীয় ছিল, নাকি এর মধ্যে টিকে থাকার ক্ষমতা দখলের কোনো রাজনৈতিক হিসাব নিকাশও ছিল? চমৎকার প্রশ্ন। আসলে দুটোই ছিল। ধর্মীয়ভাবে তারা তাদের গ্রন্থ তৌরাত অনুযায়ী একজন শেষ নবীর আগমনের অপেক্ষায় ছিল। এটা তাদের বিশ্বাসের মূল ভিত্তি ছিল। তারা সেই নবীর বর্ণনা, তার চরিত্র, এমনকি তার আগমনের স্থান সম্পর্কেও বেশ বিস্তারিত জানত। কিন্তু এর সাথে একটা রাজনৈতিক দিকও ছিল। সেটাই আমি ভাবছিলাম। তারা মনে করত সেই নবী যখন আসবেন তিনি তাদের পক্ষ নেবেন, কারণ তারাই তো আহলে কিতাব বা ঐশী গ্রন্থের অনুসারী। তার মানে এই জ্ঞানটা তাদের জন্য একটা ট্রাম্প কার্ডের মতো ছিল। একদম। যখনই আরবদের সাথে তাদের কোনো ঝামেলা হতো, তারা হয়তো বলতো, অপেক্ষা করো, আমাদের নবী আসছেন, তিনি এসে তোমাদের দেখে নেবেন, এরকম কিছু। ঠিক এই কথাটাই তারা বলতো। তাফসিরগুলোতে এটাই পাওয়া যায়। তারা বলতো শেষ নবীর আসার সময় হয়ে গেছে, তিনি এলে আমরা তার সাথে যোগ দেব এবং তোমাদের এমনভাবে শেষ করব যেমন আদ ও ইরাম জাতিকে ধ্বংস করা হয়েছিল। বাহ, এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। অবশ্যই। তারা এই ভবিষ্যৎবাণীকে প্রতিপক্ষের ওপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করত। কি দারুণ একটা প্রেক্ষাপট! একদিকে দীর্ঘদিনের অপেক্ষা আর জ্ঞান, অন্যদিকে সেই জ্ঞানকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার মানসিকতা। এরপর কি হলো? সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা যখন এলো। এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে এলেন এবং মদিনায় হিজরত করলেন। আর তখনই ঘটল সেই অপ্রত্যাশিত নাটকীয় ঘটনাটা। কি ঘটল?
ইহুদি আলেমরা যারা এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী ছিল তারা তাকে দেখেই চিনে ফেলল। দেখেই? হ্যাঁ, তাদের ধর্মগ্রন্থে বর্ণিত সমস্ত লক্ষণ, তার আচরণ, তার কথা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, এমনকি তার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর সবকিছু হুবহু মিলে যাচ্ছিল। তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে ইনিই সেই প্রতিশ্রুত নবী। তাহলে তো চারদিকে উৎসব শুরু হয়ে যাওয়ার কথা। শত শত বছরের অপেক্ষা শেষ হলো, কিন্তু আয়াতের ভাষ্য অনুযায়ী ঠিক তারপরেই তো আসল ধাক্কাটা লাগলো, তাই না? ঠিক তাই, আয়াত বলছে তারা তাকে অস্বীকার করল। কিন্তু কেন? টা উন্মোচিত হয়। সমস্যাটা পরিচিতি বা জ্ঞানের ছিল না, সমস্যাটা ছিল পরিচয়ের। পরিচয়ের? হ্যাঁ, তারা মনে প্রাণে বিশ্বাস করত এবং আশা করত যে শেষ নবী অবশ্যই তাদের নিজেদের বংশ অর্থাৎ বনি ইসরায়েল থেকে আসবেন। এটা তাদের কাছে একটা জাতিগত অধিকারের মতো ছিল। কিন্তু যখন তারা দেখল যে তিনি একজন আরব, ইসমাইলের আল্লাহর বংশধর, ঠিক তখনই তাদের এতদিনের লালন করা অহংকার, বংশীয় গৌরব আর শ্রেষ্ঠত্বের ধারণাটা আহত হল। ব্যাপারটা অনেকটা এরকম যে পরীক্ষার আগে সব পড়া শেষ, কিন্তু প্রশ্নপত্র দেখে মনে হলো এটা তো আমার সিলেবাসের বাইরের প্রশ্ন। ঠিক। যে নবীকে তারা নিজেদের বিজয়ের প্রতীক মনে করত, সেই নবী এসে যখন সাম্য ও ন্যায় বিচারের কথা বললেন এবং তিনি যখন তাদের প্রতিদ্বন্দ্বী আরবদের মধ্য থেকে এলেন, তখন তাদের পুরো হিসেব নিকাশ ওলটপালট হয়ে গেল। এখানেই আমার খটকা লাগে। এত বছরের অপেক্ষা, এত জ্ঞান, এত প্রার্থনা, সবকিছু কি শুধু আমাদের লোক না এই একটা কারণে বাতিল হয়ে গেল? এটা কি শুধু অহংকার, নাকি এর চেয়েও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? এটা নিছক অহংকারের চেয়েও গভীর। মনোবিজ্ঞানের ভাষায় একে আমরা কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতির সাথে তুলনা করতে পারি। কগনিটিভ ডিসোনেন্স? হ্যাঁ, যখন একটি নতুন সত্য আমাদের গভীরভাবে ধারণ করা বিশ্বাসের সাথে সংঘর্ষ করে, তখন সত্যকে গ্রহণ করার চেয়ে আমাদের বিশ্বাসকে আঁকড়ে ধরা সহজ মনে হয়। কারণ সত্যকে মেনে নিলে নিজেকে বদলাতে হবে। একদম। সত্যকে মেনে নেওয়ার অর্থ হল নিজেদের ভুল স্বীকার করা, নিজেদের এতদিনের শ্রেষ্ঠত্বের ধারণাকে ভেঙে ফেলা। এটা খুবই বেদনাদায়ক একটা প্রক্রিয়া। আর এর সাথে নিশ্চয়ই জাগতিক স্বার্থের বিষয়ও ছিল, যেমন নেতৃত্ব হারানোর ভয়। অবশ্যই, তারা ছিল মদিনার ধর্মীয় নেতা, তাদের একটা সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব ছিল। নতুন নবীকে মেনে নেওয়ার অর্থ হল সেই নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া। তাদের বানানো নিয়মকানুন, তাদের কর্তৃত্ব সবই হুমকির মুখে পড়বে। আচ্ছা। তাই সত্যকে চেনার পরেও তারা সেটাকে ঢেকে ফেলার সিদ্ধান্ত নিল। আর এখানেই আয়াতের কাফারুবিহি বা তারা তা অস্বীকার করল কথাটার তাৎপর্য লুকিয়ে আছে। কাফারু শব্দের অর্থ কি শুধু অস্বীকার করা? আরবিতে কুফুর শব্দের একটা মূল অর্থ হল ঢেকে রাখা। কৃষক যেমন বীজকে মাটি দিয়ে ঢেকে রাখে, তারাও সত্যকে তাদের অহংকার, স্বার্থ আর বিদ্বেষ দিয়ে ঢেকে রেখেছিল। অবিশ্বাস্য। তার মানে এটা শুধু একটা না বলা ছিল না, না, এটা ছিল একটা সচেতন সিদ্ধান্ত, জেনে বুঝে চীনের সত্যকে প্রত্যাখ্যান করা। ঠিক তাই। এই পুরো ঘটনাটা একটা আয়নার মতো লাগছে। 1400 বছর আগের মদিনার একটা ঘটনা, কিন্তু মনে হচ্ছে যেন আজকের দিনের কোনো খবর পড়ছি। এর থেকে আমরা কি নিতে পারি? ঠিক এখানেই আয়াতটির চিরন্তন প্রাসঙ্গিকতা। প্রথম যে বিষয়টা চোখে পড়ে তা হল জ্ঞান থাকাটাই যথেষ্ট নয়। আচ্ছা। জ্ঞানকে ধারণ করার জন্য বিনয় এবং আন্তরিকতা দরকার। তাদের জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান তাদের অহংকারী করে তুলেছিল, বিনয়ী নয়। তারা সত্যকে খুঁজছিল না, তারা নিজেদের শ্রেষ্ঠত্বের পক্ষে একটা প্রমাণ খুঁজছিল। যখন প্রমাণটা তাদের বিপক্ষে গেল, তারা প্রমাণটাকেই বাতিল করে দিল। এটা তো আমাদের চারপাশে হরহামেশাই ঘটে। আমরা অনেক সময় কোনো কিছু শিখতে চাই না, আমরা শুধু আমাদের আগে থেকে থাকা ধারণার সমর্থন খুঁজি। ইন্টারনেটে আমরা সেই আর্টিকেলগুলোই পড়ি বা সেই ভিডিওগুলোই দেখি যা আমাদের মতের সাথে মেলে। এটাকে তো কনফার্মেশন বায়াস বলে, তাই না? একদম। এটা সেই একই মানসিকতার আধুনিক সংস্করণ। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই তা হল পরিচয়ের রাজনীতি। পরিচয়ের রাজনীতি? হ্যাঁ, তারা সত্যকে বিচার করেছে সত্যের মানদণ্ডে নয়, বরং কে বলেছে সেই মানদণ্ডে। যেহেতু কথাটা অন্য গোষ্ঠীর একজন বলছেন, তাই তা ভুল হতে বাধ্য। আজকের পৃথিবীতে রাজনৈতিক দল, জাতি, এমনকি খেলার দলের সমর্থকরাও প্রায় এই ফাঁদে পা দেয়। ঠিক। সত্যটা কি তার চেয়ে বড় হয়ে ওঠে, সত্যটা আমাদের দলের পক্ষে নাকি বিপক্ষে। তার মানে আমাদের পরিচয়টা অনেক সময় সত্যকে দেখার পথে একটা ফিল্টার বা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ঠিক। তৃতীয় কোনো দিক কি আছে? হ্যাঁ, তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ দিকটি হল বিশ্বাসকে সুবিধাবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিপদ। এটা একটু ব্যাখ্যা করবেন? তারা নবীর আগমনের কথা বলতো নিজেদের সুবিধার জন্য, প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য। বিশ্বাস তাদের কাছে আধ্যাত্মিক উন্নতির সোপান ছিল না, ছিল একটা সামাজিক রাজনৈতিক অস্ত্র। কিন্তু যখন সেই বিশ্বাসই তাদের কাছ থেকে স্বার্থত্যাগ দাবি করল, নিজেদের অহংকারকে বিসর্জন দিতে বলল, তখন তারা সেই বিশ্বাসকেই ছুঁড়ে ফেলে দিল। তার মানে যে বিশ্বাস সুবিধার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তার সংকটের সময় টেকে না, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর আয়াতের শেষ অংশটা, সুতরাং অস্বীকারীদের উপর আল্লাহর লানত, এটাকে কিভাবে বুঝতে পারি? এটা কি স্রেফ একটা অভিশাপের ঘোষণা? লানত শব্দটার অনুবাদ অভিশাপ করা হলেও এর ভাবার্থ আরও জটিল। এর মানে হল আল্লাহর করুণা বা রহমত থেকে দূরে সরে যাওয়া। ও আচ্ছা। এটা কোনো আকস্মিক শাস্তি নয়, বরং একটা স্বাভাবিক পরিণতি। যখন কেউ সচেতনভাবে সত্যের দরজা নিজের মুখের ওপর বন্ধ করে দেয়, তখন সে তো নিজেই নিজেকে আলো থেকে বঞ্চিত করে। সে নিজেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। হ্যাঁ, সে নিজের এবং সত্যের মধ্যে একটা দেয়াল তুলে দেয়। এই বিচ্ছিন্নতা বা দূরত্বটাই হল লানত।
এটা কর্মের ফল, কারণ ছাড়া কোনো শাস্তি নয়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই যে সূরা বাকারার 89 নম্বর আয়াত শুধু একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয়, একেবারেই না। বরং এটা মানব চরিত্রের এক জটিল মনস্তাত্ত্বিক প্রোফাইল। এটা আমাদের দেখায় কিভাবে আমাদের অহংকার, গোত্রীয় পরিচয়, ক্ষমতা ধরে রাখার লোভ আর ওই যে বললেন জ্ঞানীয় অসঙ্গতি। নিখুঁতভাবে বলেছেন। মূল বার্তাটা হলো জ্ঞান অর্জন করা এক জিনিস, আর সেই জ্ঞানের প্রতি সৎ থাকা, তাকে গ্রহণ করার মতো সাহস রাখা সম্পূর্ণ ভিন্ন জিনিস। জ্ঞান তলোয়ারের মতো, এটা জীবনও বাঁচাতে পারে, আবার অহংকারের বশে নিজেকেও আঘাত করতে পারে। মদিনার সেই আলেমরা দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। আজকের এই আলোচনা থেকে আমরা অনেক গভীরে যেতে পারলাম। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, জানিয়ে তারা ভাবতে পারেন। অবশ্যই। প্রশ্নটা হতে পারে এরকম যে আজকের পৃথিবীতে আমরা কোন সত্যগুলোকে চিনি, কিন্তু নিজেদের সুবিধা, বিশ্বাস, আরামদায়ক জীবনযাত্রা বা গোষ্ঠীর চাপের কারণে জেনে বুঝে এড়িয়ে চলি? হ্যাঁ ঠিক, সেই সত্যগুলো কি হতে পারে? হয়তো সেটা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক বাস্তবতা, বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ঘটে চলা সামাজিক অবিচার, অথবা আমাদের বিবেকের সেই ছোট্ট কণ্ঠস্বর যে আমরা প্রতিদিন কোলাহলের নিচে চাপা দিয়ে রাখি। একদম। আমরা প্রত্যেকেই কি কোনো না কোনোভাবে নিজেদের চেনা সত্যকে কুফুর বা ঢেকে রাখছি না?